সম্মানিত ভিউয়ার্স, এরপর আমরা দিয়ের ব্যবহার 7 থেকে শুরু করছি। রুল 7, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য হিমালয়েজ আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, দ্য আন্দামানস আর টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। কিন্তু একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে দ্বীপ বসে না, যেমন এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। রুল 8, কতগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী, আকাশ ইত্যাদি নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য সান গিভস আস লাইট। রুল 9, সংবাদপত্র, ধর্মগ্রন্থ এবং মহাকাব্যের পূর্বে দ্বীপ বসে, যেমন আই রিড দ্য ইত্তেফাক ডেলি, দ্য কোরআন ইজ হোলি বুক টু দ্য মুসলিম, দ্য বাইবেল ইজ এ হোলি বুক। রুল 10, বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য পাঞ্জাব ইজ এ ল্যান্ড অফ 5 রিভার্স, হি স্টাডিজ ইন দ্য USA অর UK। রুল 11, নির্দিষ্ট তারিখের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ। রুল 12, প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান, ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা, দ্য ব্যাটল অফ পানিপথ ইজ সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্টোরি অফ ইন্ডিয়া। রুল 13, ট্রেন ও জাহাজের নামের পূর্বে দ্বীপ বসে, যেমন দ্য টিপু সুলতান হ্যাজ সেট সেল, দ্য গ্রিন অ্যারো টাচ এট ভৈরব, দ্য BNS বঙ্গবন্ধু ইজ দ্য লার্জেস্ট শিপ অফ বাংলাদেশ। সুপ্রিয় ভিউয়ার্স, ভালো করে রুলগুলো পড়বেন, মুখস্থ করবেন, ইংলিশ শিখতে পারবেন। ধন্যবাদ।